আমার আসলে মাঝে মাঝে না খুব হতাশ লাগতো জানো। আমার মনে হতো যে এই মিথ্যে সম্পর্কটাকে বোধহয় আমাকে সারা জীবন ধরে ক্যারি করতে হবে। কেন? তুমি তো ওকে কোনোদিনের জন্য অ্যাকসেপ্ট করনি। এটা কি প্রশ্ন না স্টেটমেন্ট? প্রশ্ন নয়, এটা আমার প্রশ্ন নয় সৌরভ। তোমাকে নিয়ে আমার মনের মধ্যে আর কোনো প্রশ্ন নেই, এটা আমার স্টেটমেন্ট। আমার যদি কোনো খারাপ উদ্দেশ্যই থাকতো তাহলে আমি জিয়াকে এতদিন ঘরের বাইরে রেখে দিতে পারতাম। আমি তো তোমাকে বললাম দোষ আমার, অন্যায় আমার। আমাকে শাস্তি দাও, শাস্তি দাও আমায়। মুশকিলটা কি জানেন ম্যাডাম, আপনাকে শাস্তি দিলে সেই শাস্তিটা অনেক গুণ হয়ে আমার বুকে এসে বাঁধে। আপনাকে তো আমি ভালোবাসি, ভালোবাসার থেকে বড় পরাজয় আর কিছুতে নেই। পরাজয়? পরাজয় না, তোমাকে ভালোবেসেছি বলেই আমি তোমার কাছে হেরে বসে আছি। এখন ভালোবেসেছি বলেই আমরা সামনাসামনি এইভাবে এখনো দাঁড়িয়ে আছি, কেন? সৌরভ, বলো। সৌরভ বলছি, পাড়ার লোকেরা যারা জানে তাদের কাছে তো তোমাকে অপ্রস্তুত হতে হবে। আমি দায়ী তার জন্য। কিসের অপ্রস্তুত? অপ্রস্তুত নয়, বারে যারা জানে জিয়া তোমার স্ত্রী, জিয়া তোমার সন্তানের মা হতে চলেছে, তাদেরকে তো তোমাকে অনেক কৈফিয়ত দিতে হবে। আমি কেন কৈফিয়ত দেবো? আমি কেন কৈফিয়ত দেবো? আমি তো তাদেরকে মিথ্যে বিয়ের কথাও কোনোদিন বলিনি, কাজেই বিয়েটা যে নেই সেটাও বলার দরকার নেই, তাই না? বিয়েটা আসলে কোনোদিন ছিল না সাজি, ওটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। সৌরভ, হ্যাঁ, আমাকে একটা কথা বলো তো, কি হয়েছে? জিয়া প্রেগন্যান্সির ব্যাপারটা কি করে ম্যানিপুলেট করলো? সাজি, জিয়া আমাকে অনেক অপমান করেছে, অনেক অত্যাচার করেছে। আমি কিন্তু এই অন্যায়টা কিছুতেই মেনে নেব না। আমি দরকার হলে ওই ডক্টরের কাছে যাব যার কাছ থেকে রিপোর্টটা এনেছিল। আমি দরকার হলে ডক্টরকে চ্যালেঞ্জ করব, তার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে, কেস হবে, আর হয়তো জিয়াও জড়িয়ে পড়বে, কারণ জিয়া এখন প্রাপ্তবয়স্ক। আমার অপমানের সেটাই প্রতিশোধ হবে। না গো না, তুমি এটা করবে না। দেখো, আর যাই হোক তুমি এটা কিছুতেই করবে না। কারুর কথা না ভাবো, আমার কুট্টির কথা ভেবে তুমি এটা করো না। আমি যখন বিপদে পড়েছিলাম, আমি যখন এইভাবে ফেসে গিয়েছিলাম, আমার কথা তো কেউ ভাবেনি, তুমিও ভাবোনি। আমি তাহলে কেন এখন তোমার কুট্টির কথা ভাববো? সৌরভ, আমি ভাবিনি, আমি করিনি বলে তুমিও করবে না? আমি আর তুমি কি এক হলাম বলো তো? তুমি নিজেই তো প্রমাণ করে দিয়েছো তুমি কত বড় মনের মানুষ হিসেবে তুমি কত বড়। হ্যাঁ, আর একজন মানুষ হিসেবে আমার যে প্রতিবাদ করার ক্ষমতা আছে এবং সেটা যে সবসময় করা উচিত, সেটা আমাকে প্রমাণ করতে হবে, হবে তো? ক্ষমা করে দাও শোনো, ক্ষমা করে দাও তো, দোহাই তো। দেখো, জিয়া তো আমাদের জীবনে আর কখনো আসছে না। কি হবে শুধু শুধু কাদা ঘেটে বলো? শুধু শুধু সময় নষ্ট তোমার, সময় নষ্ট কুট্টির, অপমান। কি করে এই কথাগুলো বলছো আমি বুঝতে পারছি না। কি করে বলছো যে আমি ওকে, আমার জীবনটাকে কোথায় নিয়ে গেছিল? প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত আমার বারবার করে মনে হতো যে আমি মরে যাব। এই অন্যায়টাকে চুপ করে সহ্য করবো, এটা আমি মেনে নেবো? কি করে বলছো? এটা মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমি এটা মেনে নেব না। আমি জিয়াকে এটা বুঝিয়ে দেব যে জিয়া খুব ভুল জায়গায় খেলতে এসেছিল। বুঝিয়ে তুমি দিতেই পারো যে অন্যায় করেছে, তাতে ওর শাস্তি হওয়া কেউ আটকাতে পারবে না সৌরভ। কিন্তু ধরো এই অন্যায়টা প্রমাণ হওয়ার ফলে জিয়া জেলে গেল, তাতেও কি কোনো লাভ হবে তোমার?
ক্ষতি হতে হবে না কিছু। কিন্তু যে চলে গেলে লাভ বা ক্ষতি কোনো কিছুই হয় না, তাকে নিয়ে ভেবে কি কোনো লাভ আছে? আজকে না হয় কিছু ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি তো হয়েছে অনেকদিন। সেই ক্ষতিপূরণটা কি হবে? আমি তোমার সেই ক্ষতিপূরণটা করতে পারবো না সৌরভ। বলো না সৌরভ, আমি তোমার কাছে আসাটা সমস্ত ক্ষতিপূরণের থেকেও বড় নয় কি? ভাবছো এত কিছুর পরেও নির্লজ্জের মতো কি করে শুধু নিজের কথাটাই বলে যাচ্ছি, তাই না? আসলে কি জানো, এত কিছুর পরেও তোমাকে নিয়ে সেই ভরসাটা আছে, সেই বিশ্বাসটা কোথাও না কোথাও আছে জানো। ছিল কি? হয়তো ছিল, মনের অনেক ভেতরে। ছিল না সাজি। তুমি আমাকে যে চূড়ান্ত ঘৃণাটা করেছো তার রূপ কিন্তু আমি দেখতে পেয়েছি। সেই ঘৃণার ঝাপট সহ্য করেছি। সেখানে কোথাও ক্ষমা ছিল না, ভরসা ছিল না। ঘটনাক্রমে তুমি জিয়ার কাণ্ডটা দেখতে পেয়েছো, তাই নাহলে আজকেও তুমি আমাকে একইভাবে ঘৃণা করতে। শুধু ঘৃণা করেছি তোমায়, আমি নিজে কষ্ট পাইনি। হয়তো পেয়েছো। হয়তো পেয়েছি। মামুনির কথাগুলো তুমি বিশ্বাস করো? তা কেন? মামনির কথা আমি অবিশ্বাস করতে যাবো কেন? তাহলে হয়তো বলছো কেন? জানি তুমি কষ্ট পেয়েছো, চেহারা খারাপ হয়ে গেছে, তোমার কত রোগা হয়ে গেছো। তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি খাওনি ঠিক করে, ঘুমাওনি ঠিক করে। কেন করেছো? জানো, কখনো কখনো মনে হচ্ছে কাঁদতে কাঁদতে চোখের জল পড়তে পড়তে আমি বুঝি অন্ধ হয়ে যাব। আমার চোখ দুটো বুঝি গলে যাবে। বিশ্বাস করো। এই কষ্টটা তুমি নিজে জোর করে পেয়েছো। তুমি আমাকে অপমান করেছো, কষ্ট দিয়েছো, কিন্তু আমার এটা দেখে আরো বেশি কষ্ট লাগছে যে তুমি এত বড় কষ্টটা নিজেকে দিয়েছো। এটা আমি ভুল করেছি সৌরভ, আমি মস্ত বড় একখানা ভুল করেছি। কিন্তু বিশ্বাস করো, এই ভুল দিয়ে আমি সারা জীবনের জন্য একটা খাঁটি হিরে কিনেছি।